নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার একটা রান্না শেয়ার করছি। এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে নিরামিষের দিনে বানিয়ে দেখবেন, এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এখানে তার জন্য আমি নিয়েছি ছোলার ডাল। এই ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। চায়ের কাপের 1 কাপ ছোলার ডাল ভিজিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একটু ছোট করে টুকরো করে। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান আর অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করব। পেস্টটা করার সময় আমি কিন্তু বারবার দেখে একটু একটু করে জল দিয়েছি। আরও এখানে আমি প্রায় 2 চামচের মতন জল দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখুন, একদম স্মুথ হবে না, একটু হালকা রাফনেস থাকবে পেস্টটাতে। সেই রকম একটা পেস্ট এখানে তৈরি করতে হবে। তার জন্য এখানে জলটা খুব কম ব্যবহার করতে হবে। এখানে আমি মোট 2 চামচের মতন জল ব্যবহার করেছি, দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, তার সাথে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে বড়াগুলো খুব নরম হয়, তাই এখানে অল্প একটু ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা একদম স্কিপ করতে পারেন, এমনিতেও ডালের বড়া খুবই নরম হয়। আর একটু ভালো করে এটা ফেটিয়ে ফেটিয়ে যদি এটা মিক্স করা হয় তাহলে দেখবেন ডালের বড়াগুলো খুব নরম হবে। খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। দেখুন, এবার আমি একটা কড়াই গরম করব। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে বড়াগুলোকে সর্ষের তেলের মধ্যেই ভাজবো। এখানে দেখুন, এক একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ডালের বড়ার যে সজনে ডাঁটা দিয়ে ঝোলটা তৈরি হয়, এই ঝোলটা ভীষণ ভালো হয় খেতে। আপনারা একবার নিরামিষ দিনে এইভাবে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার ঝোলটা করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের বাড়িতে সকলের এই রান্নাটা কেমন লেগেছে। এবারে দেখুন, বড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি এখানে ভাজতে হবে না, একটু হালকা লালচে করে ভাজলেই হবে। ঝোলের বড়া খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু ঝোলের বড়াগুলো একটু শক্ত থাকে। আর এখানে দেখুন, আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে 2টো টমেটো নিয়েছি কুচি করে, তার সাথে আদা আর দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা, দিয়ে এটা একটা আমি পেস্ট তৈরি করে নেব। এইদিকে দেখুন, বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দুপিটি একটু হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে আমি সবকটা বড়াই তেলের থেকে বের করে নিয়েছি। দেখুন, বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে এই যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলু, একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আমি তেলে একটু ভেজে নেব। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিলে খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর একদম রান্নাটা করতে বেশি সময় লাগবে না। তাই এখানে একটু নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এখানে সজনে ডাঁটার সাথে একটু ভালো করে আলুটা ভেজে নেব। একটু হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। তার জন্য এটা একটু নুন দিয়ে ভাজছি যাতে কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে আমি 2-1 বার এটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন দেখুন, খুব ভালোভাবে যখন আলুগুলো লালচে লালচে হয়ে গেছে তখন আমি তুলে নিয়েছি। নেওয়ার পর এবার আমি এই পাত্রের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম। এবার এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ গোটা সর্ষে ফোড়ন, কালো সর্ষে, আর তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর যে মশলাটা করেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা এখানে দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু জল দিয়েছি। এবার এখানে সামান্য যে মশলাগুলো আমরা প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করি সেগুলো ব্যবহার করছি। যার মধ্যে আছে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর আছে এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আপনারা যদি শুকনো লঙ্কার ব্যবহার করেন তাহলে লঙ্কার পরিমাণটা আপনারা একটু কম দেবেন। আর এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এই যে মশলাটা আছে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য একটু ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 2-1 মিনিট রাখার পর ঢাকা খুলে আবার আমি এটা দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ভালোভাবে গ্রেভির থেকে তেলটা বেরিয়ে এসছে, মানে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে আলু আর সজনে ডাঁটাটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকেও কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সাথে। প্রত্যেকটা মশলা ডাঁটা আর আলুর মধ্যে একদম কোট হয়ে যাবে। দেখুন, একটু ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল।
যেহেতু এই রান্নাটা একটু হালকা ঝোল থাকবে, তাই এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। আর তার সাথে এখানে বড়াগুলোকে অ্যাড করব, তাই জলটা অনেকটা টেনে নেবে বড়াগুলো, তাই এখানে একটু জলের পরিমাণটা বেশি রেখেছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। এবার এখানে প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1.5 চামচ কালো সর্ষে বেটে নিয়েছি। বড় চামচে 1.5 চামচ কালো সর্ষে এখানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা বেটে আমি এখানে অ্যাড করেছি। সর্ষে বাটা দেওয়াতে খুব সুন্দর একটা টেস্ট আসবে এই নিরামিষ রান্নায়। আর এবার আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই সব কটা বড়া এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কয়েকটা বড়া একটু রেখেও দিতে পারেন। শুকনো ভাতে বড়াটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কয়েকটা বড়া সাইডে রেখে দিয়েছিলাম। আমার অনেক কটাই বড়া এখানে ভাজা হয়েছিল। এবারে দেখুন প্রায় রান্নাটা একদম শেষ হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট রাখার পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা কালার এসছে এই গ্রেভিতে। এই নিরামিষ রান্না একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।